কাউকে যদি দেখেন আপনার কথা শুনে বোবা হয়ে আছে, চুপ হয়ে আছে, মাথা নিচু করে আছে, কিংবা স্থান ত্যাগ করে অন্য জায়গায় চলে গিয়েছে, শ্রদ্ধার সাথে বলি, মনে রাখবেন সর্বদা উনি ভয়ে যায় নাই, উনি ভয়ে যায় নাই, উনি পরাজিত হয় নাই, উনি নীরব হয়ে সাইড কেটে চলে গিয়েছেন কিংবা মাথা নিচু করে চুপ করে আছেন। উনি চাচ্ছেন আপনি মনে কষ্ট পান, না হয় জবান ওনারও আছে, মুখ ওনারও আছে, যে কথা যে লেভেল আপনি বলেছেন সেই শব্দের ডিকশনারি হয়তো আপনার চাইতে ভারী ওনারও আছে, কিন্তু উনি চাচ্ছে না ওনার মুখের সে আঘাতটা আপনার হৃদয়কে ক্ষত বিক্ষত করুক, সবার সামনে আপনার ইজ্জত কমে যাক, আপনি অপমানিত হন। চাচ্ছে না বলেই চুপ করে আছে, উনি চাচ্ছে না বলেই নীরব হয়ে আছে। আর এইদিকে উনি ধৈর্য ধরে নীরব হয়ে আছে, ওদিকে ওনার পক্ষ থেকে আল্লাহ ফেরেশতা দিয়ে উত্তর দেওয়াবেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন প্রিয় ভাই, মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দই নেই। মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দই নাই। মুমিন বান্দা কাটার ব্যথা পাইলো গুনাহ মাফ হয়ে যায়। মুমিন বান্দা উপবাস থাকলো আল্লাহ তাআলা রিজিকে বরকত এনে দেয়। যে দুই একজন আমাকে ভালোবাসেন আবদার করে বলে যাচ্ছি, যদি পৃথিবীতে শান্তির নিঃশ্বাস নিতে চান তাহলে আমল করার চেষ্টা করবেন। জীবন চলার পথে কখনো নিজের সাথে কারো তুলনা করবেন না, অন্যের সাথেও নিজের তুলনা করবেন না। আপনি 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 অন্য হতে যাবেন কেন? আপনার জায়গায় আপনি শ্রেষ্ঠ, সে আপনি যাই করেন, যে এলাকায় থাকেন, যে পরিবারে আপনার জন্ম, আপনি আপনার জায়গায় শ্রেষ্ঠ, উনি ওনার জায়গায় শ্রেষ্ঠ। আল্লাহর বান্দা প্রত্যেকজন, নবীর উম্মত প্রত্যেকজন আপন আপন জায়গায় শ্রেষ্ঠ এবং বাদশা। সুবহানাল্লাহ। কখনোই অন্যের সাথে নিজেকে তুলনা করে হিসাব করবেন না, কারণ এই তুলনাটা আসে শয়তানের পক্ষ থেকে। কারণ এখান থেকে আপনার হতাশার সৃষ্টি হয়, এই হতাশা শয়তানে এনে দেয় যে না আপনি আল্লাহর নাশুকরিয়া করেন। মাথায় থাকবে ইনশাআল্লাহ। কখনো কারো সাথে তুলনা নিজেকে করা যাবে। আপনি বলবেন আমি আমার জায়গায় বেস্ট, আমার আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছেন আমি সেভাবেই শ্রেষ্ঠ। যতটুক পারেন আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে নবীর প্রেম নিয়ে জীবন পথে এগিয়ে যান। আপনার জন্য যা রিজিকে বরাদ্দ আছে, আপনার দুশমন যদি আপনার গলার উপর প্রিয় ধরে, ওই রিজিক কখনো নিতে পারবে। সবাই মিলে যদি আপনার দুশমনি করে আপনাকে নামাতে চায়, সে স্থান থেকে কখনো নামাতে পারবে না যে স্থানে আপনার রব আপনাকে দেখতে চায়, ওই স্থান থেকে কেউ সরাতে পারবে না। তো টেনশন কি? একজন রব আছে না নাই? আর একটু জোরে বলেন, একজন মালিক আছে না নাই? একজন রাজ্জাক আছে না নাই? একজন আজিজ আছে না নাই? একজন গফফার আছে না নাই? একজন মালিক আমাদের আছে না নাই? তিনি দেখে কি দেখে না, শুনে কি শুনে না, জানে কি জানে না, বুঝে কি বুঝে না? এরকম একজন রব থাকতে আমাদের আর টেনশন করার দরকার। রবের উপর তাওয়াক্কুল রাখবেন, নবীর প্রেম আদব অন্তরে রাখবেন, সর্বোচ্চ পরিশ্রম দিয়ে সামনে এগোনোর চেষ্টা করবেন। দেখবেন আপনার জন্য প্রত্যেকটা পথ যারা বন্ধ করে দিয়েছিল, আপনার সেই ধৈর্যের কারণে আপনার রব আপনার জন্য তার চাইতে বেশি রাস্তা খুলে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মা গাররাকা বিরাব্বিকাল করিম, তুই বন্ধুরে মনে রাখলি, আমারে ভুলে গেলি, বসের প্রশংসা করলি, আমাকে ভুলে গেলি, খাবারের প্রশংসা করলি, রিজিক দাতাকে ভুলে গেলি, তুই অমুকের প্রশংসা করলি, আমার প্রশংসা ভুলে গেলি। মা গাররাকা বিরাব্বিকাল করিম, তুই সবারে মনে রাখলি, আমি রবকে ভুলে গেলি। মা গাররাকা বিরাব্বিকাল করিম, রান্না করার প্রশংসা করলি, রিজিক দাতাকে ভুলে গেলি। মা গাররাকা বিরাব্বিকাল করিম, ঘুম সুন্দর হওয়ার কারণে রুমের এসির তোষকের প্রশংসা করলি, আমি রব যে তোকে ঘুম দিলাম, আমি রবের কথা ভুলে গেলি। মা গাররাকা বিরাব্বিকাল করিম, ও বান্দা একটু হোশ কর, একটু চিন্তা কর, সবাইরে মনে রাখলি, আমি আল্লাহরে ভুলে গেলি, আমারে ভুলে গেলি। তুই এমন কোন জিনিস তোর ইম্পর্টেন্ট হয়ে গেল যে আমি রব থেকে তোকে সরাই দিল? কিন্তু মনে রাখবি একদিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা মনে রাখ কিংবা না রাখ, একদিন তোর নিঃশ্বাসটা বন্ধ হবে। বান্দা তুই মনে রাখ কিংবা না রাখ,
একদিন তোর শরীরটা নিতর হতেই হবে। বান্দা তুই মনে রাখ কিংবা না রাখ, একদিন তোর শরীরে রং বেরঙের কাপড় ফেলে সেলাইহীন একটি কাফনের কাপড় সাদা তোকে পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। বান্দা তুই মনে রাখ কিংবা না রাখ, একদিন তোকে আমার কাছেই ফিরতে হবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ফিরতে হবে সেই মালিকের দিকে যে মালিক তোকে হাজার গুনাহ করার পরও রিজিক বন্ধ করে দেয় নাই, সেই মালিকের দিকে তোকে ফিরতে হবে বান্দা, ফিরতে হবে। বান্দা তুই আসতে চায় কিংবা না চা, তোকে একদিন আমার কাছে আসতে হবে। তোর রাজ্জাকের সামনে তোকে দাঁড়াতে হবে, তোর রহমানের সামনে তোর দাঁড়াতে হবে, তোর মালিকের সামনে তোর দাঁড়াতে হবে, তোর আজিজের সামনে তোর দাঁড়াতে হবে, তোর গফফারের সামনে তোর দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা একদিন তোকে আসতে হবে, সে আশাটা যেহেতু আসতেই হবে, জেনে শুনে আয়, বুঝে আয়, যেন তোকে বাধ্য হয়ে আসতে না হয়। যদি তুই আমাকে খুশি করে আসতে পারিস, দুনিয়াতে কি পেয়েছিস তার চাইতে হাজার গুণ আমি আল্লাহ তোকে জান্নাতের মধ্যে দান করব। সুবহানাল্লাহ।